নমস্কার। আজকের গল্প কথা হলো ভগবান শ্রীকৃষ্ণ ও রুক্মিণীর বিবাহ কথা। দ্বাপর যুগে বিদর্ভ রাজ্যে ভীষ্মক নামে এক রাজা ছিলেন। সেই রাজার এক পুত্র এক কন্যা। পুত্রের নাম রুক্মী আর কন্যার নাম ছিল রুক্মিণী। রুক্মিণী ছোট থেকেই কৃষ্ণ ভক্ত ছিল। রুক্মিণী যখন বড় হলো, তার ভাই রুক্মী তার বিবাহের আয়োজন করলো। আর তার পছন্দ ছিল চেদি রাজার ছেলে শিশুপাল। শিশুপালের সঙ্গে বিবাহের আয়োজন হয়েছিল, কিন্তু রুক্মিণীর শিশুপালকে পছন্দ নয়। সে তো কৃষ্ণকে মন দিয়ে রেখেছে। তারপরে বিবাহের দিনে রুক্মিণী যখন দেখল যে তার ভাইকে তো সে রাজি করাতে পারবে না, তখন সে গোপনে একটি পত্র লিখে দাসের মাধ্যমে কৃষ্ণের কাছে পাঠালো। সেই পত্রে লেখা ছিল যে আপনি আমাকে হরণ করে নিয়ে যান, কারণ আমার বড় ভাই রুক্মী সে আমাকে শিশুপালের সঙ্গে বিবাহ দিয়ে দেবে। শ্রীকৃষ্ণ সেই পত্র পেয়ে দাসকে বলল, ঠিক আছে, আমি যথাসময়ে আমি হাজির থাকব। এবার রুক্মিণীর বিবাহের দিন রাজবংশের নিয়ম মতো ওনাদের যে কুলদেবী জগদম্বার মন্দিরে পুজো দিতে যাবে। তো রাজকন্যা দাস দাসী সঙ্গে করে নিয়ে কুলদেবীর মন্দিরে পুজো দিতে গেছে। পুজো সমাপন হলে মন্দিরের বাইরে এসেছে, আর তখনই কৃষ্ণ সেখানে রথ নিয়ে অপেক্ষা করছিল। আর কৃষ্ণ তার হাত ধরে তাকে রথে টেনে তুলে নিয়েছে, রথে চড়িয়ে নিয়ে ঘোড়া ছুটিয়ে দিয়েছে। আর এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ল। এবার রাজার সৈন্য সামন্ত সব তখন কৃষ্ণের পেছন পেছন ছুটল। শিশুপাল, জরাসন্ধ, তাদের সব সৈন্য সামন্ত সব কৃষ্ণের পিছনে ছুটল। এবার কৃষ্ণের সঙ্গে রাজার সৈন্য সামন্ত শিশুপাল জরাসন্ধের ভয়ানক যুদ্ধ হলো। প্রবল যুদ্ধের পরে কৃষ্ণ তাদের সবাইকে হারিয়ে দিল। হারানোর পরে তখন ওনাকে নিয়ে রুক্মিণীকে নিয়ে কৃষ্ণ দ্বারকার পথে রওনা দিল। দ্বারকার পথে যেতে যেতে গুজরাটের কাছে মাধবপুর নামে একটি জায়গা আছে। সেই মাধবপুরে রুক্মিণীকে বিবাহ করলেন ভগবান শ্রীকৃষ্ণ। বিবাহের পরে দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণ রুক্মিণীকে নিয়ে দ্বারকা নগরীতে উপস্থিত হলেন এবং রুক্মিণী হয়ে গেলেন শ্রীকৃষ্ণের পাটরানী বা প্রথমা স্ত্রী। আর রুক্মিণী ছিলেন লক্ষ্মীর অবতার। এইভাবে শ্রীকৃষ্ণ আর রুক্মিণীর বিবাহ সম্পন্ন হয়েছিল।